আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পিৎজা। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিৎজাটা তৈরি করতে পারেন তা আজকে দেখাবো। আর খুব সহজে এই পিৎজাটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি। এজন্য এখানে একটি পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1 চামচ ইস্টটা আমি সরাসরি ডিপ থেকে বের করে দিয়েছি, 1 চামচ চিনি, হাফ চামচের কিছুটা পরিমাণ লবণ। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি পানিটা একবারে দিব না, অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নিব। আমার ডোটা বানাতে হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। এই ডোটা রুটি বেলার যে ডো বানাই তার থেকে একটু আঠালো হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কীরকম হয়েছে। আমার ডোটা মাখানো শেষ। সামান্য পরিমাণ হাতের তেল নিয়ে উপর দিয়ে দিচ্ছি। এখন একটি প্লাস্টিক র্যাপারের সাহায্যে ঢেকে দিচ্ছি। অন্য একটি গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরছি। প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন রুটি বেলার যে বেলুন পিঁড়ি থাকে সেটা নিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটি মোটা রুটি বেলে নিব। আমি একটা মোটা রুটি বেলে নিয়েছি। আমি যেটার ভিতরে পিৎজাটা তৈরি করব সেটা নিয়ে নিয়েছি। আমি একটি প্লেট নিয়েছি, আজকে এটার ভিতরে পিৎজাটা তৈরি করব। সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি, বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন পিৎজার ডোটা দিয়ে দিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে চারিদিক ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্র করার ফলে ভিতরে ভালোভাবে হবে, কাঁচা অংশ থাকবে না। আর যে মশলাগুলো দিব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। আমি ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি। আমার ছিদ্র করা হয়ে গেছে। ঘরে এই পিৎজা সসটা তৈরি করে নিয়েছি, এখন ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে কিছু চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মজারেলা চিজ দিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ দিতে পারেন। এখন ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারেন। আমার কাছে চিজটা একটু বেশি দিলে ভালো লাগে, তাই আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে কিছু অর্গানো ছিটিয়ে দিচ্ছি। যদি বাহিরের স্বাদটা পেতে চান অবশ্যই অর্গানোটা ছিটিয়ে দিবেন। দেওয়া হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি আবারও কিছু চিজ দিয়ে দিচ্ছি। চুলায় একটি হাঁড়ি 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন পিৎজার প্লেটটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর ফিরছি। একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। আমার পিৎজাটা হয়ে গেছে। আমি বের করে প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করেছি। এ পর্যায়ে সামান্য পরিমাণ ঠান্ডা হয়েছে। এখন কেটে নিচ্ছি। দেখতেই পারলেন কিভাবে খুব সহজে পিৎজাটা তৈরি করা যায়। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। বাসায় হুবহু আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।